ঘরে যদি শুধু ডিম থাকে এবং সাথে সামান্য কিছু ঘরোয়া মশলা, তাহলে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার ডিমের কারি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। প্রথমে একটি প্যানকে প্রিহিট করে তাতে সামান্য তেল এবং পেঁয়াজ দিয়ে নাড়তে থাকবেন। কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে অ্যাড করে দেবেন স্বাদ মতো লবণ। সামান্য নেড়ে চেড়ে আমি এতে অ্যাড করে দিয়েছি টমেটো। আমি এখানে প্রায় 3টার মতো টমেটো নিয়ে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এতে অ্যাড করে দিয়েছি প্রায় 3 কোষ রসুন কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে রসুন বাটাও অ্যাড করতে পারবেন। মশলাগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবেন 2 চামচ হলুদ গুঁড়া আর সামান্য পানি অ্যাড করে দেবেন যাতে করে মশলাগুলো যেন পুড়ে না যায়। তারপর অ্যাড করে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সামান্য গোটা জিরা আর অ্যাড করে দিয়েছি 1 চা চামচ রাঁধুনি মশলা। সবকিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নেবেন। আমি এখানে একটু স্ম্যাশ করে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায়। তারপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। ভালোভাবে মশলাগুলো নেড়েচেড়ে 5 মিনিটের জন্য আমি হালকা ঢেকে রাখলাম। মশলাগুলো যখন কষে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিম। আমি এখানে ডিম কিন্তু ফ্রাই করে দিইনি, আপনারা চাইলে ডিম ফ্রাই করেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ডিমগুলোকে নেড়েচেড়ে আমি সামান্য পানি দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে 4-5টার মতো কাঁচামরিচ এবং ধনেপাতা। এই পর্যায়ে বেশি একটা নাড়তে হবে না, জাস্ট সামান্য একটু নেড়েই বাস ঢেকে দিবেন। 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আপনার ডিমের কারিটি প্রস্তুত হয়ে যাবে। এই রেসিপিটি কিন্তু এত সহজ, আপনারা চাইলে ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খুব একটা ঝামেলা নেই, অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বাসায় এই মজাদার রেসিপিটি আজকে বানিয়ে ফেলুন। ঠিক আছে, আজকের ভিডিওটি তাহলে এখানে সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।